জাতির যে উদ্দেশ্যে আল্লাহ আমাকে এবং আপনাকে পাঠিয়েছে সেই উদ্দেশ্য থেকে আমরা সরে গেছি, এটাই আমাদের হলো সব থেকে বড় ক্ষতি। খুব যদি লক্ষ্য করে দেখি আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনটা আমার আল্লাহ বানিয়েছেন, অন্য কেউ। জোরসে বলো, আলাম নাজআলিল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনকে কি আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দেইনি? ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে কি পেরেকের মতন গেড়ে দেইনি? ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়া জোড়া কে বানিয়েছে? রাত্রের বেলায় ঘুমাতে যাও, একাকী ঘুমাও, কিন্তু ঘুম আর আসে না, এই পাশ ও পাশ করো। আমার আল্লাহ বলেন আমি বুঝি। তোমাকে আরামের বিছানায় ঘুমাতে গেলে তোমার একটা সঙ্গীর প্রয়োজন হবে, আমি আল্লাহ তাও দিয়েছি। ওই জন্য জোড়া জোড়া তোমাদেরকে বানালাম। এটা আমি আল্লাহ আমার বড় নিয়ামত। এ জমিন আমি বানিয়েছি কিন্তু বলিনি আমার, চন্দ্র আমি বানিয়েছি কিন্তু বলিনি আমার, সূর্য আমি বানিয়েছি কিন্তু বলিনি আমার, আসমান আমি বানিয়েছি কিন্তু বলিনি আমার, সব আমি বানালাম কিন্তু বলিনি আমার 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 আমার। কিন্তু একটা জিনিস শুধু আমি আল্লাহ তাও বানিয়েছি, কিন্তু সব আমি বানালাম কিন্তু আমার বলিনি। একটা জিনিস আমি আল্লাহ শুধু আমার, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওরে আল্লাহর গোলাম, সব আমি বানালাম কিন্তু আমার না আমার না আমার না আমার না, সব আমি বানিয়েছি কিন্তু একটা জিনিস আমি বানিয়েছি কিন্তু আমার, সেটা অন্য কেউ নয়। এই বান্দাগুলো শুধু আমি আল্লাহ, শুধুমাত্র আমার। এই বান্দা কার? জোরসে বলো না, জোরে বলেন। এই বান্দা অন্য কারোর হতে পারে, জোরে বলেন। কিন্তু বর্তমান সময়ে লক্ষ্য করে দেখেন, আল্লাহ যদি আমাকে চাইতেন, মাতৃগর্ভের ভিতরে আল্লাহ আমাকে কুত্তার বাচ্চা বানাতে পারতেন, ছাগলের বাচ্চা বানাতে পারতেন, গরুর বাচ্চা বানাতে পারতেন, অন্য কোনো প্রাণী বানাতে পারতেন। আল্লাহ মাতৃগর্ভের ভিতরে আমাকে তখন দুনিয়ার জমিনে পাঠালেন। আল্লাহর গোলাম বড় মেহেরবানি করে, বড় মহাব্বত করে, ভালোবেসেন। আল্লাহ গরুরও বাচ্চা বানাইনি, ছাগলও বানাইনি, গাধাও বানাইনি, কোনো চতুষ্পদ জানোয়ার বানাইনি। আল্লাহ যদি কুকুরও বানাতেন, মাতৃগর্ভের ভিতরে যখন জন্ম নিতম কুত্তা হয়ে, ওরে আল্লাহর গোলাম, আমার আপনার কিছু করার থাকতো? কথা বলে না, কিছু করতে পারতাম? আল্লাহকে কিছু বলতে পারতাম? কিচ্ছুই করার ছিল। আল্লাহ বানালেনটা কি? জোরসে বলো, বানালেন কি? আরে বানালেন কি আপনাকে? মানুষ, ফানুস না যে ছুঁচ দিয়ে ফুটো করলে ফুট। বানালেন মানুষ। সব প্রাণী জগৎকে তৈরি করেছেন কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ কথা বলেননি আলহামদুলিল্লাহ রাব্বিল মুসলিমিন, যে আমি শুধু মুসলমানদের রব, মুসলমানদের সৃষ্টিকর্তা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব 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 আলামিন আলামিন আলামিন, রব্বাত দিয়ে সবই হলো আলামিনের ভিতরে। সব আমি আল্লাহ বানিয়েছি, অন্য কেউ নয়। সব বানালাম। এই মানুষকে আমি আল্লাহ বানালাম, বানানোর পরেই আমি আল্লাহ বললাম এটা আমার আমার আমার। এটাকে অন্য কোনো কারণে বানাইনি, একটাই কারণে আমি আল্লাহ বানিয়েছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষকে আমি এমনি এমনি বানাইনি, বানানোর পিছনে আমি আল্লাহ, আমার একটা উদ্দেশ্য রয়েছে। ওই উদ্দেশ্যটা অন্য কিছু নয়। এই মানুষ, এই বান্দাগুলো আমি আল্লাহ, কারোর ইবাদত নয়, কারোর ইবাদত নয়। আমি আল্লাহ একমাত্র আমারই ইবাদত করবে এইগুলো। এই জন্যই আমি মানুষকে বানালাম, অন্য কোনো মাখলুক বানাইনি। আমি আল্লাহ সব মাখলুকের সেরা মাখলুক বানালাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেরা মাখলুক বানালাম। লক্ষ্য করে দেখেন, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদুন
একবারের জন্য যদি মানুষগুলো লক্ষ্য করে আমরা দেখি, পাখিগুলোকে যদি দেখি প্লেনের মতন উড়ে বেড়াচ্ছে, দুইটা ডানা কিভাবে প্রসার করে দিয়ে আপনার আসমানের উপরে উড়ে বেড়ায়, ও জিনিস নিচেই পড়ে না, আপন যতক্ষণ চাই উড়ে বেড়াতে পারে। সারা পৃথিবীর জমিনে একবার লক্ষ্য করে দেখেন, একটা মুরগির তায়ের ভিতরে আপনি হাঁসের বাচ্চা দেবেন, ডিম হাঁসের দিয়ে দিলেন মুরগির তায়ের ভিতরে, আবার কিছু ডিম মুরগির ডিম দিয়ে দিলেন মুরগির তায়ের ভিতরে, কয়দিন পরে বাচ্চা ওঠে? 21 দিন পরে বাচ্চা ওঠে। 21 দিন আগেও উঠতে পারে, একদিন পরেও উঠতে পারে। এই যে মুরগির তায়ের ভিতরে বাচ্চা দিলেন, হাঁসেরও ডিম আছে, মুরগিরও ডিম আছে। বাচ্চা ওঠার পরে লক্ষ্য করে দেখেন, ওই হাঁসের ডিমের ভিতর থেকে যে হাঁসের বাচ্চাগুলো বার হয়, ওগুলোকে যদি পানিতে ছেড়ে দেন সাঁতার কাটবে? হাঁসেরটা আর মুরগির বাচ্চাটা কেন? একই তায়ের দুইটা ডিমই তা পেল। আচ্ছা, ডিমের ভিতরে কি হাঁসের ডিমের ভিতরে সুইমিং পুল ছিল? যেটা জোরসে বলো তো। হাঁসের ডিমের ভিতরে যদি সুইমিং পুল না ছিল, ডিমের ভিতরে তাকে সাঁতার প্র্যাকটিস কে করালো? প্র্যাকটিস করিয়েছে? বলছি প্র্যাকটিস করিয়েছিল। মুরগির বাচ্চা সেও ডিমের ভিতর থেকে বার হলো, হাঁসেরও বাচ্চা ডিমের ভিতর থেকে বার হলো। দুইটা বাচ্চাকে পুকুরে ফেলে দিলেন, হাঁসের বাচ্চা সাঁতার কাটতে কাটতে কিনারায় চলে আসলো, মুরগির বাচ্চা হাবুডুবু খেতে শুরু করলো। এইটাই তো আল্লাহ বোঝাতে চাইলেন, লক্ষ্য করে দেখে নাও। হাঁসের বাচ্চাকে আমি ডিমের ভিতর থেকে যখন বের করলাম, ওকে পুরো সব রকমের জ্ঞান দিয়ে দুনিয়াতে আমি পাঠিয়ে দিলাম। আবার ওই মুরগির বাচ্চার দিকে লক্ষ্য করে দেখো, ও যখন ডিমের ভিতর থেকে বার হয়ে মায়ের আঁচলের ভিতরে যখন দাঁড়িয়ে যায়, হঠাৎ করে যদি ওই সময় উপরের দিকে কোনো চিল বা কাক যদি উড়ে আসে, ওই মুরগির বাচ্চাটা কাকের দিকে যাবে না মায়ের আঁচলের দিকে ফিরে যাবে? জোরসে বলো, কেন মায়ের আঁচলের দিকে যাবে? জোরে বলেন না কথাটা, তবে তো বুঝতে পারবেন। হ্যাঁ, বাঁচার জন্যে। আচ্ছা, এখানে একজন মানুষ বলেন, মুরগির ডিমের ভিতরে ওই বাচ্চার সাথে কি কাক বা চিলের কোনোদিন সাক্ষাৎ হয়েছিল? হ্যাঁ, তাহলে ডিমের ভিতর থেকে বার হবার পরে পরই এই কাক মুরগির বাচ্চা তোর শত্রু, এ চিল মুরগির সন্তান তোর শত্রু, এটা চিনালো কে? কথা বলেন। তা কোনোদিন তো দেখাই হয়নি, তা চিনালো কি করে? কাকের সাথে দেখা হয়েছে? চিলের সাথে দেখা হয়েছে? কোরআন বুঝাচ্ছি আপনাকে, খুলেছে। তারপর আল্লাহ মুরগির বাচ্চাকে চিনিয়ে দিলেন, ডিমের ভেতর থেকে বার হয়ে গেলি, তুই আপন শত্রুকে চিনতে পারলি। ওই মুরগির বাচ্চা লক্ষ্য করে দেখেন, চিলের দিকেও যায় না, কাকের দিকেও যায় না, মায়ের আঁচলের ভিতরে চলে যায়। এই জন্যই সে জানে, আমি যদি কাকের দিকে আগাই, আমি যদি চিলের দিকে আগাই, তাহলে ও শত্রু আমাকে খেয়ে ফেলবে, আমি আবার মায়ের আঁচলের দিকে ফিরে যাব। যেমনি মায়ের আঁচলের দিকে চলে যায়, কাক আপন জায়গা থেকে সরে যায়। ও আপন শত্রুকে চিনে নিল আল্লাহর গোলাম। ও বুঝতে পেরে গেল কাক তোর শত্রু, চিল তোর শত্রু। আল্লাহ তাকে ডিমের ভিতরেই এ সব রকমের জ্ঞান দিয়ে দুনিয়ার জমিনে পাঠালেন। এরপরে চলেন গরুর বাচ্চা। যেমনি মায়ের গর্ভের ভিতর থেকে গরুর সন্তান বার হলো, ঘন্টা খানাক গেল না আল্লাহর গোলাম, মা দেখবেন জিহ্বা দিয়ে চাটে, জিহ্বা দিয়ে চাটে, জিহ্বা দিয়ে চাটে। বাচ্চাটা আস্তে আস্তে দাঁড়াতে যায়, আবার উল্টে পড়ে যায়, আবার দাঁড়াতে যায়, আবার উল্টে পড়ে যায়, আবার দাঁড়াতে যায়, আবার উল্টে পড়ে যায়। ঘন্টা খানাক পরে চাটার পরে লক্ষ্য করে দেখি, ওই বাচ্চা দেখবেন আস্তে আস্তে টলতে 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 গিয়ে প্রথম যেটা মুখ দেয়, প্রথম যেটা মুখ দেয়, প্রথম যেটা খাদ্যের জন্য আগিয়ে যায়, সেটা কোথায়? আপন মায়ের পিছনের পায়ের নিচের দিকে গিয়ে প্রথম দুধের স্তনে গোঁত্তা মারে। ঠিক না ভুল বলেন? জোরে বলেন। ওই গরু
আপন বাচ্চাকে শেখানো নাকি তোর খাবারের জন্য আমার পিছনের পায়ের দিকে তুই যা, তোর খাবার আমার পিছনের পায়ের দিকে লুকানো আছে। আমার আল্লাহ বলেন ওকে জানার প্রয়োজন হবে না, কারণ মায়ের গর্ভের ভিতরেই আমি আল্লাহ গরুর বাচ্চাকে তার খাদ্য কোথায় রেখে দিয়েছি, তার খাদ্য কোথায় দিয়েছি, আমি ওই গরুর বাচ্চাকে সব রকমের ট্রেনিং দিয়ে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? হাঁসের বাচ্চাকে সাঁতার কাটার ট্রেনিং দিয়ে দুনিয়ায় পাঠালাম, মুরগির বাচ্চাকে শত্রু চিনিয়ে দুনিয়ার জমিনে পাঠালাম, গরুর বাচ্চাকে আপন খাদ্যের জন্য পাঠিয়ে দিলাম, ছাগলের বাচ্চাও তাই। এরপরে লক্ষ্য করে দেখেন, মানবের সন্তান যখন হয়, গরুর বাচ্চা আপন নিজে নিজে মায়ের স্তনের দুগ্ধ পান করতে যায়। খুব লক্ষ্য করে দেখেন, বাবুই পাখি ছিলেন, বাবুই পাখি এখন তো খুব একটা দেখতে পাওয়া যায় না, আছে বাবুই পাখি তাল গাছে বাসা করে, ঠিক না বল? খুব যদি সূক্ষ্ম করে দেখেন, ওই বাবুই পাখিগুলো তাল গাছে যে বাসাটা করে, ওই বাসাটা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার তার হাত দিয়ে করতে পারবে নাকি? জোরে বলেন। আপনি আমাকে বলেন, ওই বাবুই পাখিগুলো দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেছে, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কোনো ভার্সিটিতে পড়েছে? অত নিপুণভাবে, এত নিপুণভাবে, এত সুন্দরভাবে সে আপন বাসাকে তৈরি করার জন্য কোন ইঞ্জিনিয়ার কলেজে পড়াশোনা করলো? আমার আল্লাহ বলেন, আমি যখন কাউকে নিজের ইলম দান করব, আমি যখন কাউকে নিজের থেকে দেব, দুনিয়ার কোনো ভার্সিটিতে পড়ার দরকার হবে না, দুনিয়ার কোনো কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রয়োজন হবে না। ওই বাবুই পাখির ভিতরে আমি আল্লাহ ব্রেন দিয়ে দিলাম, ওই ব্রেন দিয়ে ও আপন বাসা বানিয়ে দিল। ও যে বাসাটা বানিয়ে দিবে, বিশ্বের তাবর তাবর বৈজ্ঞানিক হবে, কিন্তু ওর মতন অত সুন্দর বাসা তুমি তোমার হাত দিয়ে বানাতে পারবে? জোরে বলেন, সম্ভব? ওই বাবুই পাখি ওই জায়গায় নয়, আপন বাসা বানানোর পরে তারা কত সুন্দরভাবে বাসাটাকে সাজিয়ে দেয়। স্ত্রীকে নিয়ে ঘুমাবে, অন্ধকারে স্ত্রীকে নিয়ে থাকলে মজা লাগবে না, একটা আলোর ব্যবস্থা হলে খুব ভালো হয়। কিন্তু বাবুই পাখির বাসায় জেনারেটরও চলবে না, ইনভার্টারও চলবে না, বিদ্যুৎও যাবে না, হারিকেনও যাবে না, মোমবাতিও যাবে না, কোনো লম্ফ জ্বালাতে পারবেন না, তাহলে ওরাও কি ওদের জীবনের তৃপ্তি পাবে না? আমার আল্লাহ বলেন, এমন কাউকে আমি করি না, কারণ আমার নামই হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আমি কোনোদিন করতে পারি না। আমি বাবুই পাখি, ওরও আমি রব, ওই বাবুই পাখিরও আমি আল্লাহ রব, যেমন মানুষেরও আমি আল্লাহ রব, কারণ তার মালিকেরও নাম অন্য কেউ নয়, তার মালিকের নাম হলো আল্লাহ। আল্লাহ বলেন, বাবুই পাখি মন খারাপ করবি না, তোকে টেনশন নেবার দরকার নাই। আমি আল্লাহ এত সুন্দরভাবে পৃথিবীর মানচিত্রকে, আসমানটাকে সাজিয়েছি, একবার ঘুরে ঘুরে দেখ, একবার ঘুরে ঘুরে দেখ, তেলও লাগবে না, বিদ্যুৎও লাগবে না, জেনারেটর লাগবে না। আমি আল্লাহ তোর জন্য ফ্রি হ্যাচাক লাইটের ব্যবস্থা করে দিলাম। একটা দুটো জোনাকি পোকা তুই ধরে নে আপন ঠোঁট দিয়ে, ওই জোনাকি পোকাগুলোকে আপন বাসায় নিয়ে চলে যা, কিছুটা কাদা নিয়ে নে, কাদাটাকে বাসায় দিয়ে দে, জোনাকি পোকাগুলোকে ধরে নে, ওই জোনাকি পোকার মাথাগুলোকে ওই কাদার ভিতরে গেড়ে দে। সারা রাত্রি হ্যালোজিনের মতন নয়, একদম জিরো ল্যাম্পের মতন এত সুন্দরভাবে তোর ঘরটাকে, বাসাটাকে আলো করবে, তোরা স্বামী স্ত্রীতে পুরো রাতটা আরামে কাটাতে পারবি। সুবহানাল্লাহ বলা যাবে একবার? এটা কে করেছেন? জোরে বলেন। বাবুই পাখিকে সব রকমের জ্ঞান দিলেন। খুব লক্ষ্য করে দেখেন, হাঁসের বাচ্চাকেও জ্ঞান দিয়ে পাঠালেন, মুরগির বাচ্চাকেও জ্ঞান দিয়ে পাঠালেন, গরুর বাচ্চাকেও জ্ঞান দিয়ে পাঠালেন, ছাগলের বাচ্চাকেও জ্ঞান দিয়ে পাঠালেন। এরপরে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, একবার বলেন না আল্লাহর গোলাম, কুত্তা, হাঁস, মুরগি সব থেকে আমার আল্লাহ বলেন, না না, যত মাখলুক আমি দুনিয়ার জমিনে বানিয়েছি, সব থেকে শ্রেষ্ঠ মাখলুকের নাম হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া حملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। সূরার নাম সূরা বানি ইসরাঈল, 15 নম্বর পারা, সাফা নম্বর 8-এর প্রথম আয়াতে আল্লাহ কথা জানিয়ে দিলেন, সব মাখলুকের মাঝে শ্রেষ্ঠ মাখলুক আমি আল্লাহ বানি আদমকে বানালাম।
এই বানি আদমকে আমি শ্রেষ্ঠত্ব এই জন্য দিলাম, এর অনেক উদ্দেশ্য আছে। সব বানিয়েছি আমি, আমার বলিনি। কিন্তু মানুষকে আমি বানানোর পরে আমি আল্লাহ বলেছি, শুনে রেখে দাও, হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন। 17 নম্বর পারা, সাফা নাম্বার 20 মাঝখান বরাবর তালাশ করে দেখি আল্লাহর গোলাম আল্লাহ জানিয়ে দিলেন, রুহের জগতে সব আত্মার মাঝখান থেকে ইজতিবা জমা করা। আমি আল্লাহ আমার শেষ নবীর উম্মতগুলোকে, ওই আত্মাগুলোকে আমি আল্লাহ বাছাই করে আলাদা করেছিলাম। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করেছিল, আল্লাহ সৃষ্টি তো সবই আপনার, এইগুলোকে বাছাই করলেন কেন? আমার আল্লাহ সেই দিনকে বলেছিলেন, এইগুলোকে বাছাই করার আমার উদ্দেশ্য হলো একটাই, এই উম্মতগুলো আমি কোনো নবীর পাল্লাই দেব না, কোনো নবীর খাতে দেব না। এইগুলো আমি শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাবো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই উম্মতগুলোকে বানালেন। এরপরে লক্ষ্য করে দেখেন, এখানে অনেক মারা বাছের আল্লাহর গোলাম। গরুর বাচ্চাকে দুগ্ধ পান করানোর জন্য মাকে বলতে হয় না, মাকে ধরে দুগ্ধ পান করাতে হয় না। মুরগির বাচ্চাকেও আঁচলের ভিতরে ঢোকার জন্য মুরগির বাচ্চাকে টানতে হয় না, আপনি আঁচলের ভিতরে চলে যায়। হাঁসের বাচ্চাকে সাঁতার কাটানো শেখা লাগে না। বাবুই পাখিকে তার আপন বাসা বাঁধার প্রয়োজন হয় না, শিকার ট্রেনিংয়ের দরকার হয় না, সে আপন জায়গায় ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে। এরপরে লক্ষ্য করে দেখেন, মা তার আপন সন্তান যখন মাতৃগর্ভ থেকে তখন দুনিয়ার জমিনে জন্ম নেয়, আল্লাহর গোলাম জন্ম নেবার পরে ওই বাচ্চা যখন জন্ম হয়ে গেল, ওই বাচ্চা একবার লক্ষ্য করে আমাকে বলেন, সে নিজে মায়ের স্তনের কি দুধ পান করে? জোরে বলা লাগবে, জোরসে বলো। গরুর বাচ্চা নিজে মাতৃ দুগ্ধ পান করলো। মানুষের বাচ্চা যদি শ্রেষ্ঠ সন্তান হয়, শ্রেষ্ঠ মাখলুক হয়, এ নিজে কেন দুগ্ধ পান করতে পারে না? জোরে বলেন, জোরসে বলো। ওই বাচ্চার সামনে যদি আগুন রেখে দেন, ওই বাচ্চা আগুনে হাত দিবে না? জোরে বলেন। কারণ ওই বাচ্চা শ্রেষ্ঠ মাখলুক হবার পরেও আমার আল্লাহ ওকে কেন বললেন না? এই আগুনের জ্ঞান মাতৃগর্ভের ভিতরে কেন আমার আল্লাহ দিলেন না? মাতৃ দুগ্ধ তোকে পান করা লাগবে নিজে, এটাও কেন তার ভিতরে জ্ঞান দিলেন না? কোন খাবারটা তোকে খাওয়া লাগবে এটাও কেন বললেন না? সব প্রাণীকে যখন আল্লাহ ট্রেনিং দিয়ে দুনিয়াতে পাঠালেন, মানবকে কেন ট্রেনিং দিয়ে পাঠালেন না? এই জন্যেই মানবকে ট্রেনিং দিয়ে পাঠালেন না, এই জন্যেই তো এই কথাটা আলোচনা। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে এটাই জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওরে আল্লাহর গোলাম, এই জন্যই আমার আল্লাহ মানুষকে কোনো ট্রেনিং দেয়নি, এই জন্য মানুষকে কোনো জ্ঞান দেয়নি, এই জন্যই মানুষকে দেয়নি। কারণ আল্লাহর মায়ার নবী মদিনাওয়ালা বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিন শিক্ষা করা, জোরসে বলো, ফরজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমাকে প্রথম মাতৃগর্ভ থেকে তুমি দুনিয়ার জমিনে আসবে, সব কিছু তোমাকে ট্রেনিং হওয়া লাগবে, সব কিছু শিক্ষা হওয়া লাগবে। তোমার শিক্ষাটা আগে থেকে দেব না। শিক্ষাটা কি হবে? সেই শিক্ষাটা হবে আমি আল্লাহ আমার কুরআনুল কারীমের জ্ঞান। কি হবে? জোরে বলেন, জোরে বলেন না। কি হবে? কিসের জ্ঞান? কার জ্ঞান? আল্লাহর প্রদত্ত জ্ঞান, যে জ্ঞান আল্লাহ শিক্ষা করতে বলেছে। ওই জন্যে জ্ঞান শিক্ষা করা ফরজ। গরুর বাচ্চার জন্য জ্ঞান শিক্ষা, জোরে বলেন, ফরজ নয়। কারণ আল্লাহ ওকে জ্ঞান দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, কারণ ওকে কোরআনের উপরে আমল করা লাগবে। গরুর জন্য নামাজ আছে, হ্যাঁ, গরুর জন্য হারাম হালাল আছে, ওর জন্য কিচ্ছু
নাই। মুরগির বাচ্চার জন্যও কিছু নাই, হাঁসের বাচ্চার জন্যও কিছু নাই, বিড়ালের জন্যও কিচ্ছু নাই। কিন্তু মানুষ তুমি হয়েছ, তোমার জন্য হারাম, তোমার জন্য হালাল। ওই জন্য আল্লাহ বলেন তোকে শিখতে হবে আমি আল্লাহ যে জ্ঞান দেবো সেই জ্ঞান, অন্য কোনো জ্ঞান শেখা যাবে না। কোন জ্ঞান শিখবি? তানজিলুম মির রাব্বিল আলামিন, যে কিতাব আমি আল্লাহ নাজিল করেছি ওই জ্ঞান শিখবি, ওই জ্ঞান। আপনি ইংরাজি পড়ুন কোনো আপত্তি নাই, আপনি বাংলা পড়ুন কোনো আপত্তি নাই, আপনি ইংরাজিতে অনার্স করুন কোনো আপত্তি নাই, ইংরাজিতে অনার্গল কথা বলুন কোনো সমস্যা নাই, উকিল হন, ডাক্তার হন, ব্যারিস্টার হন, সব রকমের হন, কোনো সমস্যা নাই। সমস্যা হলো এক জায়গায় রে আল্লাহর গোলাম, যদি কোরআনের ইলম আপনার ভিতরে না থাকে, উকিল তো হবেন কিন্তু জ্ঞানী উকিল নয়, মূর্খ উকিল। পাণ্ডিত্য হবেন ঠিক কথায়, জোচ্চুরি থাকবে তার ভিতরে। ডাক্তার হবেন ঠিক কথায়, জোচ্চুরি থাকবে তার ভিতরে। ব্যারিস্টার হবেন ঠিক কথায়, জোচ্চুরি থাকবে তার ভিতরে। কারণ তখন আল্লাহর ভয়, জোরে বলেন, আল্লাহর ভয় থাকবে থাকবে না। এই দেখবেন হিফজুল কোরআন মাদ্রাসা, এইটা এই হিফজুল কোরআন মাদ্রাসায় মাগরিবের পরে নিশ্চয়ই ছেলেরা যখন নতুন সবক ইয়াদ করে, যখন সবক বাচ্চারা দেখবেন নতুন ইয়াদ করে, কোরআনুল কারীম সামনে রাখা থাকে, বাচ্চা ছাত্র কোরআনের পিছনে বসা থাকে, দেখবেন বাচ্চারা যখন পরে সাপের ফনার মতন দোলে না দোলে না দোলে না দোলে না। হঠাৎ করে কি হলো, তুমি ইংরাজি পড়লে দুললে না, বাংলা পড়ো দোলো না, মাদ্রাসি পড়ো দোলো না, কোরআনের সামনে যখন তুমি বসলে তখন তুমি এরকম দোলো কেন, দোলো কেন, দোলো কেন, দোলো কেন, দোলো কেন? একবারের জন্য আমরা মূল্যায়ন করিনি কোনোদিন আল্লাহর গোলাম। কিসের জন্য দোলে, কিসের জন্য দোলে, কিসের জন্য দোলে? কোরআনুল কারীম বলে ওটা তোরা বুঝতে পারিস না কেন ও দোলে। কোরআনুল কারীম হলো এমন একটা কিতাব, এমন একটা কিতাব, এমন একটা কিতাব, যে ছেলেটাকে মা সামলাতে পারলো না, মায়ের আঁচল কেটে পুরো চুরি, যে ছেলেটাকে গ্রাম সামলাতে পারলো না, যে ছেলেটাকে MA MCom AA হেডমাস্টার তিনিও সামলাতে পারলেন না, ওই ছেলেটাকে সামলালো কে? মাদ্রাসার শিক্ষক একজন কোরআনওয়ালা। কোরআনওয়ালারাই সামলাতে পারে ওইগুলোকে। কারণ কোরআনুল কারীম বলছে, শুনে রেখে দাও, আমি এমন একটা কিতাব, এমন একটা কিতাব, আমার কাছে যদি কেউ জিরো হয়ে এসো আমি আল্লাহ তাকে হিরো বানিয়ে দেব। আর আমার কাছে যদি কেউ হিরো হয়ে এসো আমি আল্লাহ তাকে, জোরে বলেন, জিরো বানাবো। খুব যদি লক্ষ্য করে দেখেন, হয়তো আমার অনেক বায়ানেও আপনারা শুনেছেন উদাহরণটা, আমি সিদ্দিকুল্লাহ এবং যে সমস্ত উলামায়ে কিরাম সভাপতি যারা রয়েছেন এই স্টেজে তারা বসে আছেন, দেখেন এইটা, এই যে স্টেজটা আপনারা বানিয়েছেন কাঠের তৈরি তক্তা, এই কাঠের তৈরি তক্তার উপর আমি সিদ্দিকুল্লাহ দেখেন পা দিয়ে দাঁড়িয়ে আছি, এই তক্তার উপরে আমি পা দিয়ে দাঁড়িয়ে আছি, বসা আছি, আমার পাটা কিন্তু তক্তার উপর। কোনো সমস্যা আছে? জোরসে বলো। এই তক্তার উপর আমি পা দিয়ে দাঁড়িয়েছি, কোনো সমস্যা নাই। এখানে মাওলানা যারা আছেন তারাও দাঁড়িয়ে আছেন, কোনো সমস্যা নাই। আপনাদের কেউ যদি ডাক দিই পা দিয়ে দাঁড়ান, কোনো সমস্যা হবার কথা? জোরে বলেন। এতে পা দিতে সমস্যা হবে? কারোরই সমস্যা হবার কথা নয়। এরপরে লক্ষ্য করে দেখেন, এই চাতর এলাকার প্রত্যেকটা বাড়িতে যদি তালাশ করে দেখা যায় একটা করে কাঠের রেহাল কাঠ পাওয়া যাবে। বাড়িতে আছে না নাই? জোরসে বলো। আছে রেহাল কাঠ। ওই রেহাল কাঠটা যদি এবার স্টেজে এসে দিয়ে দেন, বলো সিদ্দিকুল্লাহ এতক্ষণ পর্যন্ত এ কাঠের টুকরো তক্তার উপরে পা দিয়ে দাঁড়িয়েছো, যদি কোনো সমস্যা না হয়, এটাও তো একটা কাঠের টুকরো, রেহাল কাঠ হতে পারে, কিন্তু কাঠেরই একটা টুকরা, এর উপরে পা দিয়ে দাঁড়াও। দাঁড়ানো সম্ভব? জোরে বলেন। রেহাল কাঠের উপরে দাঁড়ানো সম্ভব? লাথি মারা সম্ভব? ছুঁড়ে ফেলা সম্ভব? কেন? সবই এক বাক্যে বলবেন এই জন্যই সম্ভব নয়। ওটার নাম হলো রেহাল কাঠ। রেহাল কাঠ এই জন্যই তুমি লাথি মারতে পারো না, ছুঁড়ে ফেলতে পারো না, পা দিয়ে দাঁড়াতে পারো না। কারণটা কোথায়? ওই পবিত্র কোরআনুল কারীম ওই রেহাল কাঠের উপরে রেখে তিলাওয়াত করা হয়। ঠিক না ভুল বলেন? এরপরে লক্ষ্য করে দেখেন, এটাও তো কাঠের তৈরি একটা তক্তা, ওটাও তো একটা কাঠেরই টুকরা, রেহাল কাঠ।
এইটাই পা দিয়ে দাঁড়াতে পারি, লাথি মারতে পারি, কোনো সমস্যা নাই। ওইটাই সমস্যাটা হলো কোথায়? যেহেতু কোরআনুল কারীমের ছোঁয়া পেয়েছে, স্পর্শ হয়েছে, এই জন্যে কোরআনুল কারীমের স্পর্শ হওয়ার জন্যে, কোরআনুল কারীমের ছোঁয়া পাওয়ার জন্যে একটা কাঠের মর্যাদা যদি এতটা বেড়ে যায় রে আল্লাহর গোলাম, একবারের জন্য নয়, হাজারবার ভাবনা চিন্তা করা দরকার। একটা কাঠের মর্যাদা যদি কোরআনের স্পর্শ হওয়ার কারণে যদি বেড়ে যায়, এই জাতি যদি কোরআন বলা হয়ে যেত, এই জাতি যদি কোরআনের অনুসারী হয়ে যেত, ওই মাদ্রাসার ছাত্রটা যেটা গ্রামের ভিতরে লক্ষ্য করে দেখেন গাছের উপরে চেপে লোকের ঘাড়ে পেশাব করে, মায়ের আঁচলে দেখে হঠাৎ করে 50টা টাকা রেখেছে মায়ের আঁচলের ভিতরে, হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখে আঁচলটা পুরো কাটা, মাল পুরো ফাঁকা। বলে কাজটা কে করেছে? বলে দেখতে হবে না, আমার সোনার টুকরো 2 নম্বর ছেলের কাজ, কারণ ও ছাড়া এত সাহস কারোর হবে? জোরসে বলো, হবে না। ওই ছেলেটা গ্রামের মানুষ বাবা মাকে আব্বা মাকে বারবার রিপোর্ট দেয়, তোমার ছেলেটাকে সামলাও, তোমার ছেলে এই ক্ষতি করেছে আমার বাড়ির, তোমার ছেলে ক্ষতি করেছে আমার গাছের, তোমার ছেলে ক্ষতি করেছে এইখানে, তোমার ছেলে আমার ছেলের উপরে এইভাবে অত্যাচার করেছে। বারংবার রিপোর্ট, বারংবার রিপোর্ট, বারংবার রিপোর্ট। গ্রামের মুরব্বিগুলো দোয়া করে, আল্লাহ এত লোকের মরণ হয়, সলিমুদ্দিনের মেজো বেটাটার মরণ হয় না। ওই ছেলেটাকে যার জন্য মুরব্বীরা বদদুয়া দিল, ওই ছেলেটাকেই যখন মাদ্রাসায় ভরে দিলেন আল্লাহর গোলাম, 1 বছর 2 বছর গেল না, আলিফ বা তা তা জিম হা খ দাল দাল রা জা সিন শিন সাদ দা তা দা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া, যখন আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে নিল আল্লাহর গোলাম, মাখরাজ যখন সহি হয়ে গেল, আল মাখরাজুল আম্মা আল মাখরাজুল খাসা, তখন আর কোনো টেনশন নাই, আস্তে আস্তে ধাপে ধাপে আগায়, ধাপে ধাপে আগায়, ধাপে ধাপে আগায়। ওই ছেলেটা যখন কোরআনুল কারীম পড়া শুরু করে দিল, হঠাৎ করে ওর দোলন চালু হয়ে গেল, সাপের ফনার মতন দোলে, সাপের ফনার মতন দোলে, সাপের ফনার মতন দোলে। কোরআনুল কারীম বলছে এটা তুই বুঝতে পারবি না কেন? এ পাওয়ার তোর বোঝার ক্ষমতা নাই। ওই দুর্ধর্ষ ছেলেটা যেটা কেউ সামলাতে পারলো না, সেটা যখন মাদ্রাসায় দিয়ে দিলি, আমার আল্লাহ বলে আর টেনশন নাই, কোরআনের ছায়াতলায় যখন এসে গেছিস, অটোমেটিক আমি আল্লাহ তোর মর্যাদা বাড়িয়ে, জোরে বলেন, যেমন কাঠের টুকরোর মর্যাদা আমি আল্লাহ বাড়িয়েছি, তেমনি তোর মর্যাদা আমি আল্লাহ বাড়াবো। এই দুলার কারণটা কি? দুলার একটাই কারণ, এ যখন কোরআনের সামনে বসে, কোরআন তখন তাকে তার নিজের দিকে আকর্ষণ করে, টানে নিজের দিকে, নিজের দিকে টানে, নিজের দিকে টানে, তার ভিতরের খারাপিগুলো সব বের করে, ভিতরের খারাপিগুলো সব ফ্রাই করে, ফ্রাই করে আর বের করে, ফ্রাই করে আর বের করে। আর কোরআন এটা দিয়ে বোঝায় আমি এত ওজনদার কিতাব, যেটা পাহাড় নিতে পারেনি, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বলেছিল, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বলল, সেই কোরআনুল কারীম এত ওজনদার, সেটা মানুষ যখন সংগ্রহ করে, একটা করে তার কণ্ঠস্থ হয়, ব্রেনে যখন তার লেগে যায়, অটোমেটিক মাথার ওজন বেড়ে যায়। কারণ সে যখন সবক করে, কফ ওয়াল কুরআনিল মাজিদ, 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 بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج। যখনই আস্তে আস্তে তার কণ্ঠস্থ হয়, অটোমেটিক তার ব্রেনের ওজন বেড়ে যায়, ওজন বেড়ে যায়। যে জিনিসের ওজন বাড়ে সেই জিনিসটা ঝুঁকে না উপর দিকে ওঠে, বলেন, যে জিনিসের ওজন বেড়ে যায় সেই জিনিসটা নিচের দিকে ঝুঁকে, পাল্লা যখন ভারী হয় তখন উপর দিকে ওঠে না, জোরে বলেন, নিচের দিকে নামে। ওই মানুষটার, ওই ছেলেটার, ওই ছাত্রটার যখন ওজন আস্তে আস্তে বাড়ে, তার পাওয়ার বাড়ে, তার সম্মান বাড়ে, সে আস্তে আস্তে উপরের দিকে ওঠে না, তখন সে নিচের দিকে ঝুঁকতে থাকে, ঝুঁকতে থাকে, ঝুঁকতে থাকে। ঝুঁকে কখন?
সে তখন আস্তে আস্তে বুঝে আমার আর অহংকার নেই, আমি নত, আমি নত, আমি নত, কারণ আমি নিচু হচ্ছি, তার অহংকার আর উপরে বাড়াই না।